আজকে ভারতবাসীর কাছে সত্যি অত্যন্ত একটা আনন্দের দিন। সারা দেশ জুড়ে দীপাবলি পালিত হচ্ছে। সমস্ত জায়গায় মায়েরা আজ সন্ধ্যায় প্রত্যেকে বাড়ির সামনে প্রদীপ উজ্জ্বল করবেন। আজকে সত্যি আমরা যারা ভারতবাসী, বিশেষ করে যারা সনাতনী, আজকে তাদের জন্য উৎসবের দিন এবং আজকের একটি বিশেষ দিন, একটি ঐতিহাসিক দিন পরিণত হবে এবং ইতিহাসের পাতায় আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং বারংবার আমরা বলবো, সবাই মিলে আসুন, আনন্দ উৎসবে আমরা সবাই মিলে সামিল হই, কোনো বিতর্ক না করে উৎসবের দিনটিতে আমরা সবাই মিলে আমরা উদযাপন করি। এটা হলো 31 নম্বর জাতীয় সড়ক, আর এটা হলো কোচবিহারের নবনির্মিত রাম মন্দিরের পথ। এই যে রাম মন্দিরের গেট দেখতে পাচ্ছেন, এটা হলো ছড়াগুটি রাজারহাটে রাম মন্দিরের পথ। জলের ओम विष्णु विष्णु तद विष्णु सदाव सुंद श्री विवेक पुराणम ओम जय বাসীর কাছে একটি বড়ই আনন্দদায়ক ঘটনা। আজকে অযোধ্যায় আমাদের রামের মন্দির আজকে ওপেনিং হচ্ছে, আর আমাদের কোচবিহারেও শ্রীরামচন্দ্র চলে এসছে। কেমন লাগছে? ভালো লাগছে। তো এত সুন্দর একটা মন্দিরের আইডিয়াটা আপনারা কিভাবে আনলেন একটু বলেন। বলছি, আমাদের মেন হচ্ছে মায়ের মন্দিরের জন্য মাননীয় নিশীথ ভৌমিক মহাশয়কে আমরা আমন্ত্রণ দিয়ে এসেছিলাম। আচ্ছা, উনি আমাদের ইনভাইটটাতে আনন্দিত। তারপরে উনি সিদ্ধান্ত নিল যে আমি মায়ের পূজার পরে গিয়ে, মানে ফাংশন ছিল, সেই ফাংশনের জন্য আসছিল ওপেনিং করার জন্য। আচ্ছা, আসার পরে উনি
আমাদের সবার মানে একটা দেখে অ্যাক্টিভ দেখে উনি বলছে যে তাহলে এই জায়গায় যথেষ্ট পরিমাণ জায়গা আছে, এই জায়গায় কি রাম মন্দির করতে পারবে তোমরা? আমরা বললাম আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমরা করে দেবো। আচ্ছা, ঠিক আছে, আপনার আলোচনা করে আমাকে জানান। তারপরে আমরা আলোচনা করে ওনার বাড়িতে যাই, ওনার বাড়িতে গিয়ে বসে আলোচনা করি এবং উনি আমাদের সমস্ত মাল মেটেরিয়াল যা লাগবে উনি দিবে বলছে। মানে শুধু সব আমাদের ধরনের সহযোগিতার জন্য উনি পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবং উনি শুধু একটা কথাই বলছিল যে আমাকে 30 ফুট বাই 15 ফিটের একটা ভিটি করে দিতে হবে। আচ্ছা, সেটা আপনারা পারবেন তো? আমরা বলছি করে দেব। তারপর থেকে এই মন্দির সবই বাবার ইচ্ছা। হ্যাঁ, এবং এটা মালটা টোটাল আসছে রাজস্থান থেকে, হ্যাঁ, রেডি হয়ে আসছে, আচ্ছা, জাস্ট এই জায়গায় সেটিং। 6 জন 8 তারিখ থেকে গতকাল অবধি অর্থাৎ 21শে জানুয়ারি অবধি কাজটা করেছে এবং কমপ্লিট দিয়েছে। আচ্ছা। এখন আরো কিছু বাকি আছে ফিনিশিং? না। কমপ্লিট হয়ে সব গেছে। কমপ্লিট হয়েছে। এটা মানে আমাদের বাইরের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে হবে আরো। হ্যাঁ, আর যে মালগুলো আপনি দেখছেন আর কি, সেটা আরেকটা মন্দিরের জন্য। আচ্ছা, আচ্ছা, আরেকটা মন্দির হবে। অনেকে ভাবছে যে এই মন্দিরটা ইনকমপ্লিট হয়ে আছে, না, আমাদের মন্দির কমপ্লিট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো লাগলো। বন্ধুরা, কোচবিহারের একটি বড় পাওনা এই রাম মন্দির। আপনারা সবাই আসবেন। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আগত সকল দর্শনার্থীদের এবং পুণ্যার্থীদের মন্দির দর্শনের এবং রামলাল্লার লোক দর্শনের সুযোগ করে দেবেন। সকলকে স্বাগত জানাই আমাদের এই যারা এবং অন্যান্য যানবাহন রেখেছেন তাদের কাছে সকলের জন্য অত্যন্ত খুশির খবর। সেই লড়াই, সেই আইনি লড়াই, সেই রক্তক্ষয়ী সংগ্রাম ইতিমধ্যেই সমাপ্ত হলেও অযোধ্যাভাবে সেই রাজনৈতিক সম্বন্ধ। তাই সকলে মিলে সকলের কাছে কেমন লাগছে? সকলের ভালো লাগছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই মুহূর্তেই সমাপ্ত হলো শ্রী রামচন্দ্রের সেই অযোধ্যার ভব্য মন্দিরের রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা পর্ব। আমরা খুবই ভালো লাগছে। আমাদের বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের আজকে আমাদের এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, অযোধ্যাতেও হচ্ছে। আমাদের যে 500 বছরের কালো ইতিহাস ছিল, কালো অন্ধকার ছিল, সেটা আমরা দূর করতে পেরেছি, দূর করার চেষ্টা করছি। তো আজ আমাদের খুবই আনন্দের দিন, শুধু আমাদের নয়, গোটা ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর কাছেই আনন্দের দিন। পৃথিবীর এই জন্যই বলবো যে আমাদের হিন্দু সমাজের সকলেই পৃথিবীর নানান জায়গায় ছড়িয়ে রয়েছেন। তো আজকে সেই পৃথিবীর সকল হিন্দু ভাইদের একটা গর্বের দিন, একটা পুণ্যের দিন আমাদের কাছে। কোচবিহারবাসীর সম্বন্ধে কিছু বললেন? আমরা কোচবিহারবাসী হিসাবে খুবই গর্ববোধ করছি যে আমাদের কোচবিহার জেলার মধ্যে থেকে আমাদের এই ভব্য রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, এবং আমরা যে যেমনভাবে পেরেছি আমরা নিজেদের মতো সাধ্য মতো আমরা শ্রম দেওয়ার চেষ্টা করছি রামলালার মন্দিরের জন্য। এটা আমাদের কাছে খুব গর্বের এবং আমরা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি আছি এখন কোচবিহারের রাম মন্দিরের সামনে। এখানে ভিড় হয়েছে, সবার মধ্যে বহু উত্তেজনা রয়েছে সবাই। তো সবাই সবার উদ্দেশ্যে কিছু বলেন, কোচবিহারবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। কাজকর্ম করছি, সবাই তো আর অযোধ্যায় যেতে পারবে না। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কোচবিহারে রাম মন্দির হচ্ছে, যারা অযোধ্যায় যেতে পারবে না, কোচবিহারে আমাদের এখানেই হচ্ছে, এখানেই আসবে সবাই। আচ্ছা, এখানে তো রাত্রেও প্রোগ্রাম হবে। আজকে 2 দিনের অনুষ্ঠান।
ঠিক আছে, এখানে সবার মধ্যে বহু উত্তেজনা রয়েছে, আনন্দে রয়েছে। भगवान श्री रामचंद्र की भगवान श्री रामचंद्र की सूर्यवंशी श्री रामचंद्र की श्री राम। এখানে বসে আছেন কোচবিহারের বিধায়ক সুশীল বর্মন এবং সুকুমার রায় মহাশয়। তাদের সাথে কথা বলে জেনে নিই। অনেকদিন পরে আমরা রামের নামে মাতোয়ারা হয়েছি। রাম আমাদের আজ থেকে প্রায় 2000 বছর আগের থেকে অনেক চক্রান্তের শিকার হয়েছিলেন। আমাদেরকে রামের নাম ভুলিয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা হয়েছে, সে চেষ্টা এখনো হচ্ছে। আমরা স্বাধীনতার পরেও স্বাধীনতা পাইনি রাম নাম নেওয়া, আর সেজন্য আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন নরেন্দ্র মোদী। ওনার নেতৃত্বে আজকে আমরা রামকে পুনরায় ফিরে পেলাম, ভারতবাসী রাম ফিরে পেল, ভারতবর্ষে আবার প্রাণবন্ত হলো, রামময় হলো। আমাদের কোচবিহারবাসীর জন্য কিছু বলুন। কোচবিহারে মানুষ অযোধ্যায় যেরকম আনন্দ হচ্ছে রাম নিয়ে, সারা ভারত যেমন আনন্দ হচ্ছে তেমনি করেই আমাদের এই কোচবিহারবাসীরও আনন্দ। কোচবিহারবাসীও হাতে রামচন্দ্র পেল। কোচবিহারবাসী রামচন্দ্রের একদম প্রিয় ভক্ত হিসাবে আগের থেকে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবার সুকুমার রায় মহাশয়ের কাছ থেকে জেনে নিচ্ছি। স্যার, আপনি যদি বলেন কিছু রাম মন্দির নিয়ে। বহু প্রতীক্ষিত আজকে রাম মন্দির হচ্ছে। আমরা সেই 89 থেকে রামশিলা পূজার মাধ্যমে আমরা সেই দিন থেকে আন্দোলন করে আসছিলাম যে রাম মন্দির করতেই হবে। সেই 89-এ 1 টাকা 25 পয়সা করে একটা ইটের দাম, আর তখন আমরা নিয়েছিলাম। তারপরে রামশিলা পূজার পরে কর সেবকে গিয়েছিলাম। সেই জন্য আজকে সার্থক হলো যে সমস্ত জায়গায় যেরকম রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে রাম, আর সেই রকম গ্রামে গঞ্জে আজকে উৎসবের মেজাজে আর রামের উৎসব পালন হচ্ছে, মন্দির হচ্ছে এবং অনুষ্ঠান হচ্ছে, সেটা উৎসবের মেজাজে গ্রামে গ্রামে, আর সেটা দেখে ভালো লাগছে। আর আমিও সেখানে অংশীদার হিন্দু হিসাবে আমি, আর সেই জন্য হিন্দুর যে রাম আর সেই নাম মহাপ্রভু যে রামের যে কাজে অংশগ্রহণ করতে পেরে আমি। স্যার, আমাদের কোচবিহারবাসীকে কিছু বলুন। এই রামবিহারে দেখতেই পাচ্ছেন গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় শুধু রাম নাম। আজকের দিনে আর অন্য কোনো ব্যাপার নেই, রাজনীতির ব্যাপার নেই, আজকে সব রাম নাম। আর সেই জন্য সমস্ত হিন্দুরা আজকে জেগে উঠেছেন শুধু রাম নামের এক ডাকে। গ্রামগঞ্জে বাজারে হাটে সব জায়গায় দেখবেন আজকে শুধু রাম আছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। এরপর এখানে সেই রামই টিকা দেওয়া হচ্ছে। তথ্য প্রদান করে আমরা যে আমার একটি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো কেমন লাগছে? খুবই দারুণ লাগছে। আজকে এত বড় মহৎ একটা দিন, 500-550 বছর পর আজকের এই দিনটা আমরা সবাই সত্যি খুব গর্বিত। আজকে আমাদের টাকাঘাট রাম মন্দির আজকে উদ্বোধন হচ্ছে, ওপেনিং হচ্ছে। খুব সুন্দর মন্দির। আমি সকলের কাছে অনুরোধ করবো আপনারা একবার আসবেন, মন্দির দর্শন করবেন, খুব ভালো লাগবে। জয় শ্রীরাম। সম্মান জানাবেন, তাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং তাদের সম্বর্ধনা জানাবেন। একজন সাংসদের হস্তে দ্বারা এই কর্মসূচিতে একজন সাংসদের হস্তে একজন জনপ্রতিনিধির হস্তে সম্মান জ্ঞাপন এক অনুষ্ঠান
আমাদের মন্দিরে आगे होइए चलते रहिए नहीं तो आगे আপনারা সার্বিক দিক দেখে রাখবেন যারা কোনো ধরনের কোনো পরিস্থিতি এই পুজো কমিটি যারা ভারতবাসীর কাকা একটু শোনেন, আমরা ভিডিওটা করে নেই। পূরণ হলো কিছুক্ষণ আগে হয় যে বঙ্গ রাম সেই রাম মন্দিরে বিক্রমের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রধানমন্ত্রী আজকে ভারতবাসীর কাছে সত্যি অত্যন্ত একটা আনন্দের দিন। সারা দেশ জুড়ে দীপাবলি পালিত হচ্ছে। সমস্ত জায়গায় আলোকসজ্জা হয়েছে। মায়েরা আজ সভায় প্রত্যেকে বাড়ির সামনে প্রদীপ প্রজ্বলন করবেন। আর সত্যি আমরা যারা ভারতবাসী, বিশেষ করে যারা সনাতনী আছে, তাদের জন্য উৎসবের দিন এবং আজকের দিনটি একটি বিশেষ দিন। আমরা ঐতিহাসিক দিন পরিণত হবে এবং ইতিহাসের পাতায় আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং বারংবার আমরা বলবো সবাই মিলে আসুন, আনন্দ উৎসবে আমরা সবাই মিলে সামিল হই, কোনো বিতর্ক না করে উৎসবের দিনটিতে আমরা সবাই মিলে আমরা উদযাপন করি। রাজারহাটি হলো আরো বেশ কয়েকজনের 7টি জায়গায় আমরা চিহ্নিত করেছি, স্থান চিহ্নিত, এবং 7টি জায়গার মধ্যে বেশিরভাগগুলোই আজকেই ভিত্তিপ্রস্তর অর্থাৎ সেখানে ভূমি পূজনের কাজ হবে। এবং বাকি আমাদের লক্ষ্য রয়েছে কোচবিহার জেলাতে এবং পার্শ্ববর্তী এরিয়াতে। এখানে সাধারণ মানুষের যে ডিমান্ড এসছে সেই কারণে এখানে প্রায় 100-র বেশি মন্দির, কিন্তু ছোট বড় মন্দির এখানে নির্মাণ হবে। অবশেষে অযোধ্যার ন্যায় কোচবিহারেও রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, সাথে রামলালার মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করা হলো। তো বন্ধুরা, আমার এই কোচবিহারের রাম মন্দিরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি।